নমস্কার, নিউজ টিভিতে ডিটেইলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে বাগবাজার থেকে বাগবাজার স্ট্রিটে সে বিখ্যাত ঐতিহ্যশালী বাগবাজার স্ট্রিট, সেখানেই মায়ের নামে এবার আহার চালু হয়েছে, বা বলা যায় অন্নপূর্ণা বিশেষ ভোগ চালু হয়েছে। এবং সম্প্রতি মা আহার রাজ্য সরকারের যে প্রকল্প মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এবং তারপর সেটাকে সামনে রেখেই বাগবাজারে কার্যত এখানে কিন্তু 5 টাকা নয়, যতক্ষণ খাবার থাকে সেটা মানুষদের দেওয়া হচ্ছে। এবং এই লাইন আপনারা দেখছেন, এটা একেবারেই কোনো পারিশ্রমিক নয়। মায়ের নাম যেহেতু বাগবাজার সার্বজনীন আমরা জানি বিখ্যাত, সেই বাগবাজার সার্বজনীনকে সামনে রেখে মায়ের নামে এই বিশেষ অন্নপূর্ণা ভোগ চালু হয়েছে কয়েকদিন ধরেই। এবং লাইনটা আপনারা দেখছেন, এবং এখানে কিন্তু গরিব মানুষ বলে কথা নয়, যে কোনো মানুষ যারা এই বাগবাজার চত্বরে রয়েছে, বিভিন্ন কাজে রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন এবং এই ভোগ গ্রহণ করছেন। এবং এই লম্বা লাইন দেখছেন, ইতিমধ্যে দেওয়া প্রায় আধ ঘন্টা শুরু হয়ে গেছে। এবং কোনো মা আহার নয়, একেবারে বিনামূল্যে এই খাবার পরিবেশন করা হচ্ছে। এবং বিভিন্ন রকম মেনু রয়েছে। এবং আজকের কি মেনু, কেন হঠাৎ করে এটা শুরু হলো, সরকারের দেখানো পথ সেটা কি সামনে রেখে এই বিষয়টি করা কিনা, পুরো বিষয়টি নিয়ে আমি আলোচনায় যাব। এই মুহূর্তে আমি রয়েছি বাগবাজার সার্বজনীনে, এবং এখানে যে খাবার পরিবেশন করাচ্ছে, এবং যেটা শুরুতেই বললাম প্রায় আধ ঘন্টার মতো খাবার পরিবেশন হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি আজকের মেনুতে কি কি রয়েছে সেটা জেনে নেব। অন্যতম উদ্যোক্তা আইনজীবী বোজেশ ঝা তিনি রয়েছেন। আজকে কি কি রয়েছে মেনুতে, কি কি রয়েছে? আজকে ভাতের সঙ্গে সয়াবিন আলুর ঝোল, ডাল রয়েছে। এই 3টে পরিবেশন আমরা চালিয়ে যাচ্ছি এখানে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে এখানকার আমাদের বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া, ওনার নেতৃত্বে আমরা এখানে মায়ের আহার এটা চালিয়ে যাচ্ছি 365 দিন। ওনাদের নেতৃত্বে, ওনাদের তত্ত্বাবধানে আমরা এটা চালিয়ে যাব। কত মানুষ এখানে প্রতিদিন আসছেন এই আহার গ্রহণ করছে? আন্দাজ 300 থেকে 350 লোক প্রত্যেক দিন এখানে এই আহারটা গ্রহণ করেন এখানে। কিন্তু এর তো একটা বিশাল ঝক্কি, মানে রান্না করা, এই যে এতগুলো ছেলে পরিবেশন করা, এবং আমি দেখছি এত বড় গামলা একবার প্রায় ভাত শেষের দিকে আরো রয়েছে। তো এর পিছনে একটা খরচ, অর্থের যোগানের প্রয়োজন। কিভাবে ম্যানেজ করছেন? মানে বিনা পয়সা দেওয়াটা এটাও তো একরকম। আমাদের সঙ্গে সরকার আসার পর কিছু মানুষ যোগ হয়েছেন, যারা বলেছেন যারা নাম না সামনে এনে মানুষের সেবার জন্য কাজ করতে চান। সেখান থেকে কেউ আমাদেরকে চাল দেয়, কেউ সবজি দেয়, কোনোদিন এইভাবে করেই আমরা যোগান করেছি। আমাদের যারা সঙ্গে রয়েছেন তারা চান যাতে মানুষ, যারা গরিব মানুষ, যাদের সত্যিকারের প্রয়োজন আছে, আপনারা লাইনে দেখতে পাচ্ছেন, তাদেরকে যাতে আমরা বিনা শুল্কে আহারটা, অন্তত দিনে একবেলা আহারটা প্রদান করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যের দিকে শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর আমাদের বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তীর তত্ত্বাবধানে আমরা এটা চালিয়ে যাচ্ছি। এই উদ্যোগ যদি দিকে দিকে শুরু হয়, আমি খাবারের ছবিটা আরেকবার দেখাতে চাইবো। খাবার কিন্তু যে গুণমানের দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো। এবং যারা খাবার নিচ্ছেন তাদের সাথে আমি কথা বলবো একবার, যারা খাবার নিচ্ছেন এখানে। খাবার নিয়েছেন? খাবার কিরকম লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। কি দিয়ে যাচ্ছে খাবারে? আজকে সয়াবিন আলুর তরকারি। এর আগে খেয়েছেন? আজকে প্রথম? না না, আমরা আজ প্রথম দিন থেকেই খাচ্ছি। কিরকম মেনু করছে? কোনোদিন বাঁধাকপি করছে, এক দিন এক এক রকম মেনু। কোনোদিন আলু পটলের তরকারি, ডাল, পাপড় ভাজা। তো টাকা পয়সা কি নিচ্ছে? কিছু নিচ্ছে না। আচ্ছা, আপনারা কি এই চত্বরেই বাড়ি? এই তো আমি এই সঞ্জীবনীর সামনেই থাকি। তাহলে দুপুরবেলাটা আপনাদের? আমার একলা হয়, আমরা 3 জন আছি, আমার রান্না করতেই হয়। আর ছেলে কাজ করে না, ওদের রান্না করতে হয়, আমারটা হয়। आप कहाँ पे हैं? আমাদের তো দেয় না, এক বছর তো বললে দেয় না। ठीक है, आज हनुमान मंदिर के वहाँ भी। হ্যাঁ, ভালো আপনার? ওই একই, ওই পাশাপাশি আমি এই সঞ্জীবনীর সামনেই থাকি। গাছের গোড়ায়। এলাকার মানুষ যারা রয়েছেন লাইনে এখন খাবারের জন্য যারা অপেক্ষা করছেন, তাদের কাছে কথা বলবো। দেখি, আমি কথা বলেছি, প্রচুর মানুষ রয়েছেন, লাইনে আমরা যাওয়ার চেষ্টা করি। দেখছি যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করি আরেকবার। ভালো, ঠিক আছে, চেষ্টা। আমি মোবাইলে না এরা চেষ্টা আস্তে আস্তে করে, আর আপনাদেরকে পাশের থেকেই করতে হবে, একা কেউ
বলো আহার বলে চালু করেছে। একটা স্কিম 800 দিয়ে দেবো, যাও বাড়ি যাও দিয়ে দেবো। আরো যদি আসে অনেক গরিব মানুষকে উপকৃত হবে বলে মনে হয়। নিশ্চয়ই, অবশ্যই। যিনি এসছেন তিনি দেখতে পেলেন হাতে কাগজ সংবাদপত্র নিয়ে তিনি এসছেন এবং এই পরিষেবাটা বেশ কয়েকদিন শুরু হয়েছে, এলাকার মানুষ এটা অ্যাপ্রিসিয়েট করছেন এবং কয়েকটি বিষয় জানিয়ে রাখি তা হচ্ছে এই এলাকার 7 নম্বর ওয়ার্ড আমরা রয়েছি। এই এলাকার যিনি বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তী, যদিও মিঠুন চক্রবর্তীর সাথে তার একটা একেবারে খুব ভালো সম্পর্ক আমাদের প্রচারে আমরা খবর করতে দেখেছি। মিঠুন চক্রবর্তীর স্নেহধন্যা পূর্ণিমা চক্রবর্তী এই মুহূর্তে রাজ্যের দুটো দপ্তরের প্রতিমন্ত্রী, এক তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী যার পূর্ণমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী খয়েন, আর তার সঙ্গে তিনি শঙ্কর ঘোষ দপ্তরের মন্ত্রী, তিনি প্রতিমন্ত্রী। এবং সেই এলাকায় এই ধরনের উদ্যোগ এবং আগামী দিনে আরো ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়টা জানতে চাইবো। এই পরিকল্পনা আরো বাড়িয়ে নিয়ে যার একটা জায়গা রয়েছে আরো কিছু করার কোনো পরিকল্পনা? আপাতত আমরা এক জায়গা থেকে শুরু করেছি, আমাদের এটা প্রচেষ্টা রয়েছে যে এটা আমরা কলকাতার প্রত্যেক ওয়ার্ডে, কর্পোরেশনের ওয়ার্ডে আমরা এটা যদি করতে পারি সেটা আমাদের একটা ইচ্ছে রয়েছে। এটা আমরা চেষ্টা করবো আগের দিনে বাড়ানোর জন্য। আমি খাবারটা আরেকবার দেখতে চাইবো, খাবারটা আরেকবার দেখাতে চাইবো। আজকে সয়াবিনের একেবারে লাল লাল একটা টেস্টি তরকারি এবং যে আরো এক গামলা তরকারি এখানে রয়েছে, আরো কিন্তু এখানে এক গামলা তরকারি রয়েছে। আমি সেই ছবিটা আপনাদের দেখাই। এবং বিনামূল্যে এখানে প্রচুর মানুষ আসেন। এই চত্বরে কিন্তু বেশ কিছু নার্সিংহোম রয়েছে, হাসপাতাল রয়েছে, পাশে আরজিকর রয়েছে এবং এখানে বিভিন্ন মানুষ কাজেও কিন্তু আসেন এই বাগবাজার চত্বরে। তারাও এসে কিন্তু এখানে এই খাবার গ্রহণ করছেন। মা আহার সেটাও সরকার সাবসিডি দিয়ে চালাচ্ছে, কিন্তু এই পরিকল্পনা যেটা মা আহার, এখানে মায়ের নামে ভোগ বলা হচ্ছে, বিশেষ অন্নপূর্ণা ভোগ, একেবারে বিনামূল্যে এটা শুরু করা হয়েছে, বেশ কিছুদিন শুরু হয়েছে এবং আজকে আমরা এখানে এলাম এবং মানুষের কথা বললাম এবং প্রচুর মানুষ যারা আড়াল থেকে সাহায্য করছেন, অর্থ দিয়ে, কেউ চাল দিয়ে, কেউ তরকারি দিয়ে, কেউ বা কোনোদিন একটু পায়েস হচ্ছে বা কোনোদিন একটু অন্য ধরনের সবজি হচ্ছে, এই ধরনের খাবার এখানে কিন্তু দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং কার্যত এই ধরনের যে প্রকল্প, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলছিলেন, এই প্রকল্প যদি বিভিন্ন দিকে সাধারণ মানুষ যদি এগিয়ে আসেন এবং এই প্রকল্প যদি দিকে দিকে শুরু হয়, শুভাকাঙ্ক্ষী মানুষরা যদি এটাতে এগিয়ে আসেন, তাহলে মনে হয় সত্যিকারের প্রকৃত অর্থে যারা খুব প্রয়োজন, যাদের দুবেলা দুপুরটা খাবারটা প্রয়োজন, তারা যদি এইভাবে পেট পুড়ে খেতে পারেন, তার থেকে ভালো কিছু হয় না। কারণ দুবেলা দুমুঠো গরম ভাত যদি পাওয়া যায়, মাথায় যদি একটা ছাদ থাকে, তারপরে আর কিছু চিন্তা থাকে না। এবং এটাই এখন প্রায়োরিটি তৃতীয় বিশ্বের সমস্ত দেশে, এবং অবশ্যই বড়লোক দেশগুলোর কথা আমি বলছি না। এবং এই উদ্যোগটা মহতী উদ্যোগ, তা নিয়ে কোনো সংশয় নেই। আমি সামাপ করতে চাইবো আপাতত। আমি যিনি উদ্যোক্তা তার সাথে কথা বলে আমি যদি আরেকবার কথা বলতে চাই। এখানে তো একাধিক ওয়ার্ড রয়েছে, কিন্তু এই বাগবাজারটার এই চত্বরটার কি ট্র্যাডিশনাল ভ্যালুর জন্য এখানে দিয়ে শুরু করলেন প্রজেক্টটা? দেখুন, বাগবাজার হচ্ছে ঐতিহ্যের জায়গা। বাগবাজার মায়ের বাড়ি আছে, বাগবাজারে ক্রিয়া মঠ রয়েছে, বাগবাজার মিলিটা হাউস রয়েছে, বলরাম মন্দির রয়েছে। বাগবাজার 7 নম্বর ওয়ার্ডের একটা আলাদা ঐতিহ্য, সেটাকে বজায় রেখে আমরা এখান থেকে সারদা মায়ের একটা সারদা মায়ের রয়েছে, মা সারদার বাড়ি, সেই জায়গায় সেটাকে মাথায় রেখে আমরা এখান থেকে আমাদের প্রকল্প শুরু করলাম। আমরা আগামী দিনে চেষ্টা করব যাতে এটা আমরা কলকাতা কর্তৃপক্ষ প্রত্যেক ওয়ার্ডে ছড়িয়ে দিতে পারি। আপনারা যে সমস্ত মানুষরা আড়ালে থেকে এই উদ্যোগে সামিল হচ্ছেন, তারা সবাই মিলে এটা আপনারা পরিকল্পনা করছেন যে আরো যাতে এরকম শিবির যদি আরো বাড়ানো যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, আমাদের পূর্ণিমা চক্রবর্তী এখানকার বিধায়িকা, এনাদের একটা গোল রয়েছে যে প্রত্যেকটা কলকাতা শহরে, কলকাতা কর্পোরেশন অন্তর্গত যাতে মানুষ একবেলা খাওয়াটা পায়, সেই প্রচেষ্টাকে আমরা শুরু করেছি। আর তাদের নেতৃত্বে আমরা আগামী দিনে এটা বাড়িয়ে দেব। এই উদ্যোগ বাগবাজার স্ট্রিটে যদি আপনি কোনোদিন আসেন এই দুপুরের দিকে 12টা সাড়ে 12টা, তাহলে আপনাদের গন্তব্য হতে পারে বাগবাজার স্ট্রিট। পাশেই আপনারা জানেন সেই যাত্রার বাগবাজারের যে মঞ্চ, এবং এই বাগবাজার সার্বজনীনের যে ঢোকার যে রাস্তা, তার মুখেই এখানে যদি আপনারা আসেন, আপনারা যদি পেট পুড়ে খেতে পারবেন। তবে এইটুকু অনুরোধ রাখবো দর্শককুল বা যারা এই
নিউজ 18 ডিজিটালে চোখ রেখেছেন। যাদের প্রকৃত অর্থে প্রয়োজন হচ্ছে তারা এই খাবার গ্রহণ করুন। তাতে 5টা প্রকৃত যাদের প্রয়োজন তারা জিনিসটা পাবে এবং তারা দুবেলা জায়গা অন্তত একবেলা পেট পুরে খাবারটা অন্তত পাবে। আপাতত এই পর্যন্তই। এবং উদ্যোক্তারা যেমনটা বললেন যে তারা এই উদ্যোগটা কলকাতা পুরসভার প্রত্যেকটা ওয়ার্ডে ছড়িয়ে দিতে চান, তারা সেভাবেই আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে। আপাতত এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আমাদের টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের নজর থাকুক।